ভিউয়ার্স, এবার স্পিড বোটে উঠলাম, দেখে ড্রিমল্যান্ডের যে লেক ভিউটা এটা দেখবো, আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ, দেখতে থাকুন। সানসেট হবে, সূর্যটা কত সুন্দর, গোধূলি লগ্ন প্রায় ডুবে যাবে কিছুক্ষণের মধ্যে। তো যাই হোক, আমরা এই যে স্পিড বোট রান করেছে, ওয়াও অ্যামেজিং, দারুণ। আয়শা মনে হাইতে দাও। এটা হচ্ছে আমাদের পারমাণবিক অস্ত্র, এটা আমাদের বাংলাদেশের একমাত্র অর্জন পারমাণবিক, তবে এটা ডেমো ব্যাপার না, নেক্সট টাইমে আমরা ইনশাল্লাহ অরিজিনাল বানাবো। এই হচ্ছে এটা স্কাই ট্রেন, ওটাতে মোটামুটি হিল, আর হ্যাঁ এই যে এটা হচ্ছে নদীর তলদেশের টানেল। আর এরপর হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে যে সেই ছোট্ট গ্রামটা যেটা প্রামাণ্য চিত্র, একটা গ্রামের যে বৈশিষ্ট্য থাকে সাধারণত সেগুলো এটার মধ্যে রয়েছে। ওই যে দেখেন আরেকটা স্পিড বোট আসছে, কত ধেয়ে আসছে, অনেক স্পিড। এই যে দেখেন সুন্দর দেখছেন, ছোট ছোট বাচ্চারা খেলছে, এই যে চাচিরা রান্না বান্না করছে, কল চাপছে, চাপকল। এ আরেক চাচি কাপড় কাচতেছে, বৌদি কলসিতে পানি উঠাতে আসছে। মানে ওই যে ছোট ছোট বাচ্চারা আইসক্রিম কিনতেছে, বড়শি দিয়ে মাছ ধরছে, ঝাঁকিতে মাছ ধরছে। আর এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে হ্যাঁ পিওর একদম খাঁটি অরিজিনাল অতিথি পাখি। এই যে স্ট্যাচু, ওই যে ওটা হচ্ছে থিম পার্ক। হ্যাঁ খুবই সুন্দর লাগছে। ওখানে কিছু কারও আছে যারা হাঁটতে পারে না, পার্কটা তো অনেক বড়, তাদের জন্য গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে। তো মোটামুটি এই যে এটা হচ্ছে একটা স্ট্যাচু, অনেকটা সিঙ্গাপুরের আদলে করা। হ্যাঁ এগুলো দেখেন। তো ওই যে আমাদের যে একটা বিশেষ বৈশিষ্ট্য, আমাদের গ্রাম বাংলায় যে পালকি বিয়ে হতো আগে, পালকিতে চড়ে কনে তো ওই যে হ্যাঁ। আর এখানে ওই যে গরু চড়াচ্ছে কৃষক, বাচ্চা কাচ্চা ওই যে ঘুড়ি ওড়াচ্ছে, দেশি মুরগি গ্রামের মধ্যে চড়ে বেড়াচ্ছে। ওই একটা টং দোকান আছে, চায়ের দোকান, গ্রামের মানুষ খাচ্ছে। এখানে যে নদীতে ঝাঁপ দিচ্ছে। আর এখানে কিছু যে রিয়েল হাঁসও আছে, একদম লাইভ হাঁস, এগুলা ডেমো নয়, একদম অরিজিনাল। তো মোটামুটি বেশ ভালোই, খুব ভালো লাগছে। আর ওয়েদারটা যদি ভালো থাকে আসলে ট্যুরটা অনেক মজার হয়। আর এই যে এখানে কিছু গাড়ি আছে, মানে পুরানো মডেলের, নতুন অবশ্য করা, এগুলা ব্যাটারি চালিত। এই যে আরেকটা আছে ওয়াটার বোট, ওয়াটার বাস, অনেক সুন্দর দেখতে, বেশ ভালো লাগছে। তো উত্তর কোরিয়ার কিম জং এর কাছে একা নয়, আমাদের কাছেও আছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র। যাই বলেন, দেখতে পাচ্ছেন এটা কত বড়, একটা যদি ফুটিয়ে দেই ইসরায়েল শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমরা দেই না আসলে, কারণ মুসলিমরা বরাবরই হচ্ছে শান্তিপ্রিয়, কাউকে দখল করতে চায় না। আমরা সবসময় ডিফেন্সিভ, অ্যাট্রাকটিভ নই, অ্যাগ্রেসিভ হওয়াটা মোটেও আমাদের কাম্য নয়। এটা হচ্ছে স্কাই ট্রেনের যে পথটা, সেটা পদ্মা সেতুর আদলে করা। আর এটা ড্রিম রিভার ক্যাব। তো এটাতে কিছু আপনার নকশা করা হয়েছে, কারুকাজটা খুব সুন্দর, ইগলের পাতাবাহার কিছু গাছ রয়েছে, বেশ ভালোই। তবে এখানে কিছু বোতল টোতল পানির উপর ভেসে রয়েছে, এগুলা দর্শনার্থী আমাদের অসচেতনতার কারণে এগুলো আমাদেরই দেখতে খারাপ দেখা যায়। তো আমরা যারা আসবো নিশ্চয়ই আশা করছি যে পরিবেশটা রক্ষা করার চেষ্টা করব, কারণ এটা আমাদেরই, ঘুরে ফিরে সে আমাদেরই কাজে লাগে। এই যে এটা হচ্ছে সুন্দরবনের আদলে করা হরিণ, তারা করছে বাগে। এখানে পুলিশ অফিসারও রয়েছে আমাদের নিরাপত্তার জন্য। আর এখানে কিছু মই দেওয়া আছে উপরে চড়ার জন্য, এটা মূলত গ্রেট ওয়াল চীনের যেটা, ওইটার আদলে করা। এই ছিল আজকের মোটামুটি আয়োজন। আপাতত আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই
বন্দরে চলে যাচ্ছি। আমাদের স্পিড বোটটা এবার ল্যান্ড করবে। আর অবশ্য আমি কথা বলতে পারছি, জোরেও কথা বলছি। স্পিড বোটের শব্দ আপনারা শুনতে পারছেন কিনা জানি না, যতটুকুই হয়েছে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।